বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়নবীর জয়। জয়, বাজারের সবজির সরবরাহ দাম কেমন, ক্রেতারা দাম নিয়ে কি বলছেন, আর মনিটরিং নিয়মিত চলে কিনা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হাবিব আপনাকে। বাজারে সবজি সরবরাহ কিন্তু অনেকটা বেড়েছে, যেহেতু শীতকালীন সবজি বাজার দখল করতে শুরু করেছে। একই সাথে আগাম যে সবজি, সেই সবজিও কিন্তু আগে এসেছে। তো তার কারণে আমরা দেখছি শীতকালীন সবজি যেহেতু সরবরাহ বেড়েছে, উত্তরবঙ্গের সবজি বাজার দখল করে। তো তবে এবার চট্টগ্রামেও উৎপাদিত হয়েছে অনেক সবজি, তার কারণে যারা কৃষকের যে সবজি, সেই সবজিও কিন্তু এখানে যোগান দিচ্ছে। এই কারণে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা দেখছি দেশে উৎপাদিত টমেটোর দাম এখনও অনেক বেশি, 220 থেকে 230 টাকা কেজিতে তারা বিক্রি করছে। ভারত থেকে আমদানিকৃত যে টমেটো আমরা দেখছি, এই টমেটোর দাম কিছুটা কমেছে, 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। ফুলকপির দাম আমরা দেখছি তারা 60 টাকা কেজিতে বিক্রি করছে, আবার কোনো জায়গায় আমরা দেখেছি 70 থেকে 80 টাকা কেজিতেও বিক্রি করছে। বাঁধাকপির দামও কিন্তু 50 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তবে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, তার কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন, যেহেতু রিয়াজউদ্দিন বাজার অনেক বড় বাজার, এখানে পাইকারি আড়ত আছে, আবার খুচরা বিক্রেতা যারা আছে তারাও কিন্তু এখানে আছে। আমরা দেখছি এখানে এই কারণে যারা ক্রেতা তারা ছুটে আসেন, আবার যারা খুচরা বিক্রেতা তারাও ছুটে আসেন। তো শাক থেকে নিয়ে সব কিছুর দাম কমছে, তবে বেগুনের দামটা কিছুটা বেশি। যে ধনেপাতা, লাল শাক, কপি শাক, সব কিছু যে শীতকালীন নানা কিছু আমরা দেখছি এখন বাজার ছেয়ে গেছে। যারা ক্রেতা তাদেরও নজর কাছে। কাঁচামরিচের দাম দেখছি কিছুটা কমেছে, 100 থেকে 150 টাকা কেজিতে তারা কাঁচামরিচ বিক্রি করছে। আর পাইকারিতে একটু আরও কম আমরা দেখছি। বেগুনের দামটা এখনো পর্যন্ত সেভাবে কমেনি। বেগুন তারা বিক্রি করছে এখনো পর্যন্ত 80 টাকা থেকে 70 টাকা, আবার কোনো জায়গায় আমরা দেখছি 90 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন নরসিংদীতে হৃদয়ের কাছে। জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নরসিংদীতেও কিন্তু বাজারগুলোতে শীতকালীন সবজি কিন্তু উঠতে শুরু করেছে। আমরা বাজারগুলো যেমনটি দেখেছি, এখানে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, সিম সহ নানা রকমের শীতকালীন সবজি কিন্তু উঠতে শুরু করেছে। দাম আগের তুলনায় কিছুটা কমলেও কিন্তু আমরা যেমনটি দেখেছি এখনো পর্যন্ত সহনীয় পর্যায়ে আসেনি বলে অভিযোগ ক্রেতাদের। এখানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা দরে। এখানে পালং শাক বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। আমরা যেমনটি দেখেছি শিম বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। মূলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। এইসব শীতকালীন সবজির পাশাপাশি কিন্তু আলু এবং পেঁয়াজের বাজারেও কিন্তু অস্বস্তি বিরাজ করছে। এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, এবং সেই সাথে আপনার পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেশি যে পেঁয়াজ সেটা 150 টাকা কেজি দরে। আমরা যদি এখানে একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন যে আসলে দাম কিরকম সবজির? সবজির দাম আছে মোটামুটি, কিন্তু মানে আগের তুলনায় একটু কম হলেও মানে সাধারণ মানুষের নাগালের বাইরে আছে। ক্রেতারা যেমনটি বলছেন যে আসলে আগের থেকে কিছুটা সবজির দাম কমলেও এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি সহনীয় পর্যায়ে আসেনি সবজির দাম। তো নরসিংদীতে আমার কাছে এই ছিল সর্বশেষ। ফিরে যাব বগুড়াতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী বাবু। হৃদয়, আপনাকে ধন্যবাদ। বগুড়ার সবজি ভান্ডার খ্যাত এটি জেলা। এই জেলাতেই প্রতি বছর 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদন হয়, যার কারণে এই মুহূর্তে কিন্তু বগুড়ার বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেশ বেড়েছে, দামও কিছুটা কমেছে। কপি এখন ফুলকপি 70 থেকে 80 টাকা। আমরা দেখেছি বাজারে নতুন আলু এসেছে, আগাম জাতের যে আলু, সেটা কিন্তু 200 থেকে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। সিম বিক্রি হচ্ছে 100 টাকা, করলা 80 টাকা। কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, 50 থেকে 70 টাকা এবং 80 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজি, সেই সবজির দাম গত কয়েকদিন ধরেই কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে উৎপাদন যত বাড়ছে বাজারে ততই সরবরাহ বাড়ছে, সেই ক্ষেত্রে দামটা
কমে আসছে। গেল 15 দিন ধরে ফুলকপি, বাঁধাকপি, পটল এই সবজিগুলোর দাম মোটামুটি স্বাভাবিকই রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। পটল এই মুহূর্তে 50 টাকা, করলা 80 টাকায় বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে থেকে 3.5 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হবে। বগুড়ার চাহিদা মিটিয়ে সারা দেশে যাচ্ছে জেলার সবজি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে হাবিব। বাবু, হৃদয় এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ।